যখন বিপ্লবটা হলো, সম্পন্ন হলো, যেদিন এটা ঘটছে আমরা কারাগারে, এবং আমরা যখন আমাকে 19শে জুলাই প্রথম নেতা মানে মূল দলের নেতাদের মধ্যে যিনি যারা অ্যারেস্ট হয়েছেন তার মধ্যে আমি প্রথম। রাত 3টার সময় আমাদের একজন মানে বয়স্ক নেতা, বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, তারপরে সকালে দেখলাম গোলাম পারওয়ার, জামাতের নেতা, আরও অনেকে সব গ্রেপ্তার হচ্ছেন, এবং সেদিন থেকেই শুরু হলো একবারে হিরিক। তো যাই হোক, 5ই আগস্টের আগে আমরা মনে করতাম হাসিনা টিকে গেলে আমরা আর কেউ সুস্থভাবে বেরোতে পারবো না, এবং আমাদের অনেকেরই ফাঁসি দেবে, কারণ আমার নামে প্রায় 250 থেকে 350 মামলা। তো এইবার আর সে মানে অন্য ধারায় যাবে যদি এই আন্দোলন যদি ব্যর্থ হয়। এই আন্দোলন ব্যর্থ হলে কারণ স্থির থাকবে না, এটা আমরা একবারে মনে মনেই ভেবে নিয়েছিলাম। আগে যখন এই প্রথম দিকে এই সরকার বা এর আগে এর সাথে আমরা যখন জেলে যেতাম, তো বাসা থেকে বলতাম যে বই পাঠাতে, তো বাসা থেকে বই পাঠাতো। তো এইবার অ্যারেস্ট হওয়ার সময় আর বই পাঠানোর কথা বলতাম না, এমনি তো পরিবেশ ছিল না, কারফিউ, তারপরে বিভিন্ন কর্মসূচি যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে বেরিয়ে হতে পারবো না, জীবন তো আর ওইভাবে ফিরে পাবো না। একটা বই বা একটা মানে আন্তর্জাতিক মান